গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্য মৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো দুজনের দেহ। কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি ঘটেছে? দেখো কুসুমিতা, এই দম্পতির দেহ গতকালই দেখতে পায় এই ভাড়া বাড়ির এক সদস্য। প্রথম ডাকাডাকি করার পর যখন ছাড়া না মেলে তখন দেখতে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় স্বামী তরুণ দাসের দেহ রয়েছে। তারপর এলাকার লোকজনই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন যে ভিতরে পড়ে রয়েছেন স্ত্রী আশা দাসের দেহ। আশা দাসের গলায় দাগ রয়েছে, রক্তাক্ত অবস্থায় রয়েছে। পরে নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দুজনেরই দেহ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে যেটা অনুমান করছে যে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। তবে কি কারণে এই ঘটনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে। এই দম্পতি 6 মাস ধরে এই বাড়িতে ভাড়া থাকছিলেন। দুজনেই গতকাল বিকাল সন্ধ্যের দিকে বাড়ি ফিরেছিলেন। দুজনার চোখে মুখে কোনো রকম সন্দেহজনক কিছু কিন্তু বুঝতে পারেননি এই বাড়ির মালকিন প্লাস প্রতিবেশীরা। হঠাৎই রাতের দিকে ডাকাডাকির পরে সাড়া না মেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ দেহ উদ্ধার করেছে, ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কুসুমিতা, ধন্যবাদ। জেল থেকেই সক্রিয় রয়েছেন শেখ শাহজাহান। সন্দেশখালীতে ফের হুমকি। দমদম জেলে বন্দি থেকেই শাহজাহানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। নাজার থানায় অভিযোগ দায়ের রবিন মণ্ডল নামে সরবেরিয়ার বাসিন্দার। জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। মফিজুল মোল্লা মোবাইল নাম্বারে ফোন করেছিল। মফিজুল মোল্লা আমাকে ফোনটা ধরিয়ে দিয়েছে, বলে এনে কথা বল। আমি কে কথা বলবো? বলে শেখ শাহজাহান। আমি বললাম হ্যালো, আমি হ্যালো বললাম। বলছে আমি শেখ শাহজাহান বলছি, তোদের ব্যবস্থা করব। আমি কয়েকটা দিনের মধ্যে যাচ্ছি, গিয়ে তারপরে তোদের ব্যবস্থা করব। মার্কেটের সম্বন্ধে তোরা বিশাল উল্টোপাল্টা করছিস, মার্কেট কি তোদের ব্যবস্থা করে দেবো, তোদের বাড়িঘর সব লুট করে দেবো, ভাঙচুর করে দেবো। এইসব ব্যাপার নিয়ে আমরা খুব আতঙ্কিত। বোমা মারবো, এইসব ব্যাপারে আমরা খুব আতঙ্কিত। আমরা কোণঠাসা হয়ে যাচ্ছি। লাস্টে আমরা গতকালকের ইডি দপ্তরে যাই। থানায় গিয়ে আমরা সেরকম সুরক্ষিত পাবো কিনা আমরা সেটা ভেবে উঠতে পারিনি। তার জন্য আমরা ডাইরেক্ট ইডি দপ্তরে চলে গিয়েছিলাম। মফিজুল মোল্লা হলো শেখ শাহজাহানের ব্যবসার বাণিজ্য সবকিছু দেখাশোনা করছেন। শেখ শাহজাহান তো জেল থেকে বসে কি করে ফোন করছে সেটা ওরাই জানে, কিন্তু জেল থেকেই তো ফোনটা আসছে। এই যে হুমকি আপনার প্রতি বা আপনাদের প্রতি রাগ কেন? রাগ বলতে আমাদের মার্কেটটা তো শেখ শাহজাহান যে মার্কেটটা, ওটা তো ওই সম্পত্তিটা আমার বাবার সম্পত্তি। আমার বাবা কাকা এদেরই সম্পত্তি। এই সম্পত্তিটা জোরপূর্বক নিয়ে নিয়েছিল। রাতের অন্ধকারে এসে বন্দুক দেখানো, হ্যান ত্যান ছাগরেদ্রে এসে হুমকি দিচ্ছে, তোদের ব্যবস্থা করে দেবো, তোদের খুন করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। লাস্ট আমরা বাধ্যতামূলক এই জায়গাটা ওদেরকে দিয়ে দিতাম। জোরপূর্বক নিয়ে নিয়েছে, আমরা আর কিছু করতে পারিনি। এবার পাল্টা অভিযোগকারী এই রবিন মণ্ডলের বিরুদ্ধে নাজার থানায় পাল্টা অভিযোগ দায়ের করলেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কি অভিযোগ করছেন শেখ শাহজাহানের স্ত্রী? যেটা অভিযোগ করছেন শেখ শাহজাহানের স্ত্রী, গতকাল নাজার থানায় তিনি বসুমিতা অভিযোগ দায়ের করেছেন এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন তসলিমা বিবি যে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর তাদের মাছের আড়তের ব্যবসাটা দেখাশোনা করতেন রবিন মণ্ডল, যিনি সরবেরিয়ার বাসিন্দা এবং যিনি গতকাল নাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। এই রবিন মণ্ডল কাজ করতেন, শাহজাহানের মাছের ভেড়ি দেখাশোনা করতেন এবং গত কয়েক মাসে তিনি প্রায় 25 লক্ষ টাকা গরমিল করেছিলেন এবং তার হিসাব চেয়েছিলেন তসলিমা বিবি। তিনি দিতে পারেনি, তাই কিছুদিন আগে তাকে ওই মাছের আড়তের দায়িত্ব থেকে সরিয়ে দেন তসলিমা বিবি এবং তারপরেই প্রতিহিংসা বশত এই ধরনের অভিযোগ করছেন। কিন্তু গতকাল রাতে তসলিমা বিবি যে অভিযোগ করেছেন নাজার থানায়, তাকে স্পষ্ট উল্লেখ করেছেন যে শাহজাহানের মাছের আড়তে 25 লক্ষ টাকা হিসাবে গরমিল করেছেন রবিন মণ্ডল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং যেটা স্পষ্ট অভিযোগ হচ্ছে এবং রবিন মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু রবিন মণ্ডল যেটা বলছেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর তিনি ইডির দপ্তরে গেছিলেন এবং তিনি শেখ শাহজাহানের বেআইনিভাবে জমি দখল, শাহজাহান মার্কেট যেটা সরবেরিয়াতে, সেখানে তিনি বেআইনিভাবে দখল করে তৈরি করেছেন, এই সমস্ত সাক্ষ্য তিনি প্রদান করেছিলেন। আর সেই কারণে তিনি শেখ শাহজাহানের চক্ষুশূল হয়েছেন। আর তার জন্যই শেখ শাহজাহান দমদম সেন্ট্রাল জেলে এখন বন্দী। মফিজুলের মাধ্যমে তার কাছে ফোন আসে এবং ফোনে তাকে হুমকি দেওয়া হয় এবং আতঙ্কে রয়েছেন এই রবিন মণ্ডল এবং তার পরিবার এবং সেই মর্মে তিনি ইডির দপ্তরে অভিযোগ করেছিলেন, নাজার থানায় অভিযোগ করেছেন। এরপর পাল্টা
তাসলিমা বিবি শেখ শাহজাহানের স্ত্রী গতকাল রাতে নেজার থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দুটো অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে রবিন মণ্ডল তিনি কাজ করতেন এই শেখ শাহজাহানের ভেরিতে 25 লক্ষ টাকা গরমিল করেছেন এবং এই তদন্তের আর্জি জানিয়ে অভিযোগ জানানো হয়েছে। কুসুমিতা, ধন্যবাদ।